আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের টি পার্টির ইনভিটেশন আছে মিতু ভাবির বাসায়। এখানের এক বড় ভাই আছে বাংলাদেশি, ওনাদের বাসায়। তো ওনাদের বাসার ছাদের মধ্যে এই টি পার্টির অ্যারেঞ্জ করা হয়েছে, মানে চায়ের দাওয়াতের মতো আর কি। সবাই একটা করে ডিশ নিয়ে যাবে। তো আমি আসলে একটাই বানানোর প্ল্যান ছিল, পরে দুইটা বানিয়ে ফেলেছি। মানে প্রথমে মিষ্টি বাকরখানি বানাবো ভেবেছিলাম, পরে আবার সমুচা বানিয়ে ফেলেছি। ভাবলাম শুধু বাকরখানি কেমন দেখা যায়, একটা মাংস জাতীয় আইটেম নেই। তো এগুলোকে আমি তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি গতকালকেই বানিয়ে কিন্তু সেকে রেখে দিয়েছিলাম। আর আমার গত ব্লগে আমি কিন্তু এর রেসিপি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। নর্মালি অরিজিনাল সিলেটি বাকরখানি সাইজে অনেক বড় হয়, এর আগেও আমি বলেছিলাম, মানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। এখন আমি ছোট সাইজ করে বানিয়েছি যাতে করে সহজে সবাই খেয়ে নাস্তায় শেষ করতে পারে। সিলেটি বাকরখানি অনেকটাই কিন্তু পরোটার মতো হয়। আমি এটার ভিতরে নারিকেলের গুঁড়া দিয়েছি আর চিনি দিয়েছি। এই যে কিছুক্ষণ আগে কিন্তু এটা নামিয়ে রেখেছি, বেশিক্ষণ হয়নি, কত 5 মিনিট হবে নামাইছি। তো তেলটা গরম হচ্ছে, গরম সবজি দিয়ে দিতেছি। চুলার জালটা মাঝারিতে আছে। যদিও মানুষ 25 জন বলা হয়েছে, 25 না সরি 27 জন বলা হয়েছে আমার কাছে। তো আমি তাও সব কিছু 30টা করে নিয়ে নিতেছি। এখন ঠান্ডা হয়নি ঠিক মতো, ঠান্ডা হলে ব্যাক করবো। এই হচ্ছে ভেজেছি, প্রায় 40টার মতো ভেজেছি। প্রথমে যেগুলো ভেজেছিলাম অনেকগুলো ভেঙে ভেঙে গেছে, এই যে ভিতর থেকে বের হয়ে গেছে। আসলে অন্থন র্যাপারের সমস্যা হচ্ছে, এগুলা কিছুদিন যদি আমি রেখে দিই, ইউজ করার পরে রেখে দিলে পরে আর ইউজ করা যায় না, এই হচ্ছে প্রবলেম। এগুলাকে সুন্দর করে প্যাক করে ফেলবো, তারপরে টি পার্টির জন্য আমরা রেডি হয়ে যাব ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিলেটি মিষ্টি বাকরখানি, আর এই যে সমুচা বাকরখানি নিয়ে নিচ্ছি। এখন বের হচ্ছি। আমার ব্যাগ আর আরুনের ব্যাগের মধ্যে খাবার দাবার নিয়েছি। আর বাবু আর রাফি সেম সেম করেছে। ছবি এখানে তুলতে পারলাম না, ইনশাল্লাহ ওইখানে গিয়ে তুলবো। ওই যে বাবা ওখানে, ওই যে বাবা উসমান, ওই যে বাবা। আস্তে যাও, পড়বে। হাতে এটা নিয়ে নিচ্ছে, গাড়ি চলে আসছে। আমার বানানো একটা হিজাব পিন পরেছি, আর এই ঘড়িটা পরেছি, এটা আমার শ্বশুর আমাকে গিফট করেছিল। বাবা ছেলে একদম সেম সেম, সেম টি শার্ট, সেম প্যান্ট। হাই দিয়ে দাও। বৃষ্টি হবে যেমন মনে হইতেছে। আজকে ফ্লোরাল ড্রেস কোড ছিল, মানে ফুলওয়ালা একটা জামা পরতে বলা হয়েছিল। তো আমার ফুলের কাজ আছে, এরকম একটা ড্রেস আমি পরেছি। আর এসে দেখি খুব সুন্দর করে টেবিল সাজানো হয়ে গেছে একদম ফুল টুল দিয়ে। আর ছাদটা উপরের দিকে ওপেন ছিল, এই জন্য একটু ভয় ছিলাম যে বৃষ্টি না জানি নেমে যায়। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি নামেনি। আর এদিকে সবাই কাজে হেল্প করছিল, যে যার মতো করে খাবার ডিস্ট্রিবিউশন করছিল, যে যেটা নিয়ে আসছে ওইটা। আর আমি হচ্ছে একটু ফটো সেশন করছিলাম। এদিকে ছোট বোনেরা ছিল, এক ছোট বোন ছিল কণা, ও ছবি তুলে দিয়েছে আমাকে, সাদিয়া ভিডিও করে দিয়েছে। ওরা বেশ মানে সুন্দর করেই ভিডিও করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে। কোথাও গেলে ওরা করে দেয় আমাকে, আমি বললে। তো ভালোই, এখানে সবাই সবার সাথে খুবই
মানে মিলেমিশে থাকে চলে, যেটা ভালো সবার জন্য। কারণ দেখা যায় বিদেশে আমরা সবাই একা একা থাকি, একসাথে মিলেমিশে থাকলে আমাদের নিজেদের কাছেও ভালো লাগে। অন্ধকারে ওইগুলো করছে। আর এইরকম একটা কমিউনিটি স্পেস বাসার মধ্যে থাকলে কিন্তু খুবই সুবিধা। এখান থেকে পুরো পেনাং শহর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আসলে ভিডিও তো ওভাবে বোঝা যাচ্ছে না। এই যে পেনাং ব্রিজটা দেখা যাচ্ছে, হলুদ রঙের যে স্পেশাল কাপে চা দেওয়া হয়েছে আমাদের। আমার ছেলেটা নুডলস বেশ আগ্রহ করে নিয়েছে, খাওয়ার জন্য না, স্পেশালি খেলার জন্য আর কি। তো আমি ফ্লোরে ওকে বসিয়ে দিয়েছি যাতে করে কম নোংরা হয় স্পেসটা। চলো যে বাবা ওখানে, এখানে না, এখানে না। সবার সাথে দেখা হলো, অনেক গল্প টল্প করলাম, ভালোই সময় কাটলো। আমরা বাসায় চলে আসছি। আর একজন হইতেছে কেক দিয়ে দিচ্ছে, এই যে কেক। তো খাবার খুবই মজা ছিল। এখন আর কি ফ্রেশ হব, বাবুকে খাওয়াই দিয়ে ঘুম পাড়ে দিব। 9:30 বেজে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।